নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে একটা গরমের জন্য খুব উপাদেয় খাবার নিয়ে এসেছি, ভীষণ লাইট খাবার। মানে এই গরমে আপনারা এখন যেরকম প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের জন্য এই খাবারটা খুবই প্রযোজ্য আর আমাদের খেতেও ভালো লাগবে। আমি একটা বেগুন নিয়ে একটা রেসিপি দেখাবো, যা খুবই মানে একটা পাতলা ঝোল বলতে পারেন। মানে এর ভেতরে আমি খুবই মানে কমন মশলা দেব, আর সেই মশলাটার কারণে এমন কিছু খুবই সুন্দর টেস্ট হয়ে থাকে, আর যে টেস্টটা আমাদের গরমে খুবই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না। আমি প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি আপনাদের মতো করে কাটতে পারেন, লম্বা লম্বাও কাটতে পারেন, আর আমি যেমন ছোট ছোট করেছি একটু ওরকমও কাটুন, কিন্তু বেগুনের সাইজগুলো খুব পাতলা করবেন না, তাহলে এটার কোনো টেস্ট থাকবে না। আমি এই বেগুনের ঝোলটা বড়ি দিয়ে করব। বড়ির জন্য আলাদা একটা মানে টেস্টের একটা আলাদা মাত্রাই এনে দেবে, স্বাদের মাত্রাটাই আলাদা হয়ে যাবে এই বড়ি দেওয়ার জন্য। আর একটা জিনিস আমি দেব, যার জন্য পুরো স্বাদ অন্যরকম হবে। এবার শুধু বেগুন আর আলুও দিয়েছি, কেন আলু ছাড়া আমার মনে হয় এই টাইপের ঝোল, এই জিনিসগুলো না আলু ছাড়া একটা অসম্পূর্ণ ব্যাপার লাগে। আর আমি যেই জিনিসটা একটা সিক্রেট জিনিস দিলাম, ওটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি হয়তো অনেকেই আমরা চিনি, যেটা বেশি আমরা ব্যবহার করে থাকি শুক্তোতে। শুক্তো রাঁধুনি ছাড়া অসম্পূর্ণ, কিন্তু আমি এই ঝোলটাতে রাঁধুনি দেব। একটা রাঁধুনির জন্য এই ঝোলের টেস্টটা এত ফ্রেশ হবে না, একবার আপনারা শুধু দিয়ে খাবেন। মানে যারা মনে করুন যে গরমে পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা খাবেন, আর যারা ঝাল মশলা খাবেন তারা অন্যভাবে করে খাবেন। আমি এই পাতলা ঝোলটা এই গরমের জন্যই তৈরি করেছিলাম, সেদিন খুব আরামে খেয়েছিলাম, বিশ্বাস করুন। আমি প্রথমে বেগুনটা ভেজে নিলাম। এবার এই যে আলুটা মানে আমি ভেজেছি না, আলুটার মধ্যে একটুখানি হলুদ লঙ্কা সব দিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই আলুটাকে ভেজেছিলাম। আর এরপরে আমি রাঁধুনিটা যে দিয়ে দিলাম, রাঁধুনি ছাড়াও এটা আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম। কী কী তাহলে দিয়েছিলাম? জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর রাঁধুনি। এইবার আমি দেখুন যা বড়ি দিতেই যেটা মানে আসল একটা জিনিস, বড়িটা ভাজতে আগে ভুলে গেছিলাম। তাই জন্য আমি কি করলাম, বড়িটাকে আমি আমার ওই ছোট যেটা মনে করুন তড়কা প্যান বলে, মানে ওই তড়কা দেওয়ার জিনিসটার মধ্যে একটু বড়িটাকে আমি ওই ছোটোখাটো জিনিস হলে না, কোনো লঙ্কা ভাজবো বা কিছু ভাজবো, শুকনো লঙ্কা এই ছোটো এইটার মধ্যে ভেজে নিই। তাই এর ভেতরে বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো ভেজে কি করব, আমি না ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি মানে কড়াইটা ওইদিকে শিফট করে দিয়েছি, কারণ এদিকে আমি ভাজবো বলে। এবার কড়াইটা এদিকে নিয়ে আসবো, আর বড়িগুলো একটু লাল লাল ভাজবেন, সাদা সাদা বড়ি ভাজবেন না, আমার মানে টেস্ট আসে না। যদি সাদা বড়ি ভেজে ভেজে ঝোলের মধ্যে দেবেন না, আর কোনো দিন লাল বড়ি ভাজবেন, দেখবেন ঝোলের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বড়ি সবসময় একটু লাল ভাজবেন। আমি এবার পুড়িয়ে ফেলতে বলছি না, কিন্তু বড়ি ভাজাটা যেন লাল হয়। আর বড়ি ভেজে লাল বড়ি ভেজে যদি ঝোলে দেন, ঝোলের মধ্যে পুরো বড়ির টেস্টটা অন্যই ঝোলটার টেস্টটাই অন্য হয়ে যায়। এবার আমি গ্যাসটা এই কড়াইটা শিফট করে এদিকে নিয়ে আসলাম। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, আর বড়িগুলো আগেই দিয়ে দেবেন, কেন ঝোল বড়িটার ভেতরে গেলে বড়িটা খুবই সুস্বাদু হবে। এবার বড়িটা অনেকক্ষণ ফুটতে থাকলে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আর এটা একটা গরম প্লেন ভাতের সাথে খাবেন। গরম ভাত, ঠান্ডা বা যাই হোক, এত গরমে হয়তো গরম ভাত অনেকেই খান না, প্লেন ভাতের সাথে খাবেন। সুন্দরভাবে দেখুন আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো মাছের ঝোল টোল মনে হচ্ছে, কিন্তু মাছের ঝোল নয়, এটা বেগুনের ঝোলই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।